কালীঘাটে দেব অভিষেকের সঙ্গে বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন দেব। কামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেরেই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন দেব। লোকসভা নির্বাচনে দেব প্রার্থী হতে অনীহা প্রকাশের পরই তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবের সঙ্গে বৈঠক করতে পারেন এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল। সেই মতো দেব শনিবার অভিষেকের দপ্তরে গিয়েছিলেন। তৃণমূল সূত্রের খবর, অভিষেক নিজে দেবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সূত্রের খবর, অভিষেকের সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেব। কামাক স্ট্রিটের দপ্তরে বিকেল 4টে নাগাদ প্রথম পৌঁছন অভিষেক, তারপর 4:30 নাগাদ পৌঁছন দেব। সেখানে প্রায় 50 মিনিট কথাবার্তা হয় তাদের মধ্যে। তারপরেই সেখান থেকে বেরিয়ে কালীঘাটে পৌঁছন দেব। দেব অবশ্য কামাক স্ট্রিটে অভিষেকের অফিস থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। কামাক স্ট্রিট থেকে সরাসরি কালীঘাটে যান। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই ঘাটালের দলের সংগঠনের একাংশের বিরুদ্ধেই অসহযোগিতার নানা অভিযোগে দলকে জানিয়েছিলেন দেব। সাংসদ হিসাবে কাজ করতে গিয়ে যে স্থানীয় নেতৃত্বের একাংশের থেকেই তিনি বাধার মুখে পড়ছেন, সেই বার্তাও দিয়েছিলেন দলকে। এর মধ্যেই সংসদে দাঁড়িয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেন। কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ 3টি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব। এরপরে তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। তার মধ্যেই সংসদে দাঁড়িয়ে ঘাটালের সমস্যার কথা তুলে ধরেছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য পশ্চিম মেদিনীপুরের জেলা নেতাদের সঙ্গে বৈঠকে দেবকে ফের প্রার্থী করার ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। শাসক দল যে কোনোভাবেই দেবকে এই মুহূর্তে হাতছাড়া করতে নারাজ, তা অভিষেকের বক্তব্য থেকেই স্পষ্ট।